নমস্কার। ত্রিপুরার সংগ্রামী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন বা শুনে থাকবেন, আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী ডিএসবিপি সাধারণ অংশের জনগণের উপর বর্তমানের যে নানা সমস্যায় তারা পড়েছে, এই সমস্যাগুলির ভিত্তি করে দেশব্যাপী আন্দোলন এই মাসের আগস্ট মাসের 20 তারিখ থেকে 28 আগস্ট পর্যন্ত আন্দোলন সংগঠিত হবে। এবং দেশের সাধারণ অংশের মানুষ, বিশেষ করে কৃষক, শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, নিম্নবিত্ত অংশের মানুষ, বেকার অংশের মানুষ, এক কথায় মানুষ নানা সমস্যার মধ্যে জর্জরিত। এখন বিশেষ করে এই করোনা ভাইরাসের আক্রান্তর ফলে বা এই ডিজিজ সারা দেশে হওয়ার ফলে মানুষের অর্থনীতি প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থার মধ্যে পৌঁছেছে। রোজগার প্রায় নেই বললেই চলে। অপরদিকে জিনিসপত্রের দাম অস্বাভাবিক বাড়ছে, আবার মানুষ কাজ হারাচ্ছে। এক কথায় আমরা বলতে পারি, এখন দেশের মধ্যে একটা দমবদ্ধকর অবস্থার মধ্যে আমাদের চলতে হচ্ছে। আবার তার বিরুদ্ধে প্রতিবাদ করার যে অবস্থাও প্রায় নেই বললেই চলে এখন। কারণ আন্দোলন সংগঠিত করা মানে হচ্ছে নানাভাবে সেখানে দমন নীতি, উৎপীড়ন চলে যাচ্ছে সারা দেশের মধ্যে। স্বাধীনতার পর এইরকম একটা অবস্থায় দেশ চলছে, তা এইরকম অবস্থা বা পরিস্থিতি অতীতে কোন সময় ভারতবর্ষের নাগরিক দেখতে পেয়েছেন কেন সন্দেহ আছে। তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পার্টি 16 দফার দাবির ভিত্তিতে, সাধারণ মানুষের স্বার্থে 16 দফা দাবির ভিত্তিতে সারা দেশব্যাপী আন্দোলন চলবে। আমাদের রাজ্যেও চলবে। আমাদের রাজ্যে 26 তারিখে এই আন্দোলনটা নানাভাবে সংগঠিত হবে। আমাদের পার্টি বলেছে, এর আগেও বলেছে, এই আন্দোলনের দাবির মধ্যে এটাও এসেছে, যাদের এই সমাজে কোনো আয়কর দিতে হয় না, এরকম পরিবার, যে সমস্ত পরিবার রয়েছে, তাদেরকে অন্তত 7,500 টাকা মাসিক নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা আগেও বলেছি। এই আন্দোলনের মধ্যে আরো সেখানে জোরালোভাবে বক্তব্য উঠবে। কারণ মানুষের কাজকর্ম নয়, আয় উপার্জন নয়, কি করে বাঁচবে মানুষ? দুবেলা খাবার মানুষের সংস্থান থাকতে হবে, এই সংস্থান নেই, রোজগারও নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা আমরা আবার সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে আবার সেই দাবিটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কেন্দ্রীয় সরকারের উপর চাপ দেওয়ার চেষ্টা করছি।
এবং আমরা বলেছি যাদের খাদ্যশস্যের প্রয়োজন প্রতি পরিবার মাথা পিছু 10 কিলো করে খাদ্যশস্য দেওয়ার কথা আমরা বলেছি, কিন্তু কোনোটাই এখনো দেয়নি। কবে দেবে, দেওয়া হবে কিনা আদৌ দেশের মানুষ জানে না। মানুষ একটা অসহায়ের অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। আমরা বলছি এখনই এই জরুরি বিষয়গুলি কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিয়ে কার্যকরী করার ব্যবস্থা করা দরকার। 200 দিনের কথা আমরা ভোটের সময় ক্ষমতায় কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার আগে কত কথাই আমরা শুনেছি। এখন 200 দিনের কথা আমরা বলেছি, মজুরির কথা বলেছি, বছরে অন্তত 200 দিনের কাজ দিতে হবে, মজুরি বৃদ্ধি করতে হবে। তারাও বলেছিলেন মজুরি বাড়ানোর কথা বলেছিলেন, কিন্তু এই গত 6-7 বছর কেন্দ্রীয় সরকার ক্ষমতা এসেছে, 6-7 বছর হয়ে গেল, কিন্তু দেখা গেল কাজ বরঞ্চ সংকুচিত হচ্ছে। মজুরি তো বৃদ্ধির তো দূরের কথা, কাজের যে ম্যান্ডেজ সেটাও জেনারেশন কমে যাচ্ছে। অর্থাৎ শ্রমিকদের বা মানুষের কাজের যে রেগার যে ম্যান্ডেজটা সেটাও কমে দেওয়া হচ্ছে। এবং আমরা মনে করি এই বিভিন্ন মানুষের পাশে না দাঁড়ালে বিভিন্ন মানুষ আরো অসুবিধায় পড়বে। অনাহার মানুষকে অসহায় প্রাণ দিতে হবে। কাজে এখনই তাদেরকে অন্তত তাদের মজুরি বৃদ্ধি করে বা বর্ধিত মজুরির যা ব্যবস্থা সেই মজুরি দিয়ে তাদেরকে 200 দিনের কাজ দিতে হবে। শহর অঞ্চলে সেখানে কর্মসংস্থান দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং বেকারদের কাজের ব্যবস্থা করতে হবে, অথবা বেকার ভাতা অথবা কর্মসংস্থান সেখানে দিতে হবে। আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিকরা রয়েছে, তাদের জন্য দেশে একটা আইন আছে, বরঞ্চ এই আইনটা পরিবর্তন করতে চাইছে বা প্রত্যাহার করতে চাইছে। আমরা বলছি যে প্রত্যাহার না, যে আছে তাদের এই অধিকারটাকে আরো মজবুত করার জন্য আইনটাকে আরো শক্তিশালী করা দরকার। এখন কেন্দ্রীয় সরকার যা আছে সেটা তুলে নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ পুরোপুরি শ্রমিকদের বিরুদ্ধে চলে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা আরো বলেছি এই যে অতিমারি অথবা করোনা এই যে রোগটা, এখন অনেকগুলি মানুষ মারা গেল, প্রায় এখন 60,000 কাছাকাছি হয়ে গেল সারা দেশে। হাত তালি দিয়েও হলো না, মোমবাতি জ্বালিয়েও হলো না, অথবা উলুধ্বনি দিয়েও হলো না। ভেবেছিল যে হয়তো হাত তালি মোমবাতি জ্বালিয়ে তালি দিয়ে হয়তো করোনা চলে যাবে বা ভারতবর্ষে করোনা এরকম ভাবে মানুষকে আক্রমণ করতে পারবে না। এবং স্লোগান হয়েছিল ভাগ করোনা ভাগ। কিন্তু এখন কি দেখলাম আমরা, দেখা গেল প্রায় 60,000 মানুষ প্রায় এই রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। কয়েক লক্ষ লোক এই রোগে আক্রান্ত এখন। তো এখন এইরকম একটা অবস্থার যখন দেশ চলছে, তাতে লকডাউন হলো না কিছু। তো এইরকম একটা অবস্থা যেখানে দেশের মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে অনিশ্চিতার জীবনযাত্রা নিয়ে চলতে হচ্ছে, সেখানে আমরা বলছি যে এই যে প্রধানমন্ত্রীর নামে বেসরকারি ট্রাস্টে যে টাকাটা সংগৃহীত হয়েছে তার থেকে অন্তত 3%, কমপক্ষে 3% স্বাস্থ্যর ক্ষেত্রে সেখানে খরচ করা দরকার। এই টাকা কি করবেন, কোথায় খরচ হবে? আমরা বলছি এই
আক্রান্ত রোগীর পাশে তাদের চিকিৎসা পরিষেবার জন্য অন্তত সেই টাকা 3% টাকা সেখানে খরচ বরাদ্দ করা দরকার। সেগুলি করবে কিনা আমরা জানি না, আমাদের দাবি হচ্ছে সেগুলি করা দরকার। এবং আমরা এও বলেছি যে আমাদের দেশে কোনো দুর্ভিক্ষ অথবা এরকম কোনো বিপর্যয় হলে পরে সেখানে একটা রিলিফের ব্যবস্থা, রিলিফের একটা আইনও আছে। এক্ষেত্রে আমরা বলেছি যারা এই রিলিফ আইন যা নিয়ম আছে তাতে এই নিয়মটা মেনেই যে সমস্ত লোক মারা গেলেন এই রোগে অন্তত তাদেরকে এককালীন আর্থিক সাহায্য সেখানে করা দরকার। অর্থাৎ যারা মৃত্যুর পরিবার আছে তাদেরকে সাহায্য করা দরকার, কিন্তু সেখানেও কোনো সিদ্ধান্ত অথবা কোনো উৎসাহের সঙ্গে সেই কাজটা করার জন্য এগিয়ে আসছে কেন্দ্রীয় সরকার, তাও দেখা যাচ্ছে। কিন্তু আমাদের দাবি এছাড়া SC ST OBC প্রতিবন্ধীদের সংরক্ষণ এগুলো মানে যথাযথভাবে সেটাকে মানতে হবে। এইরকম ভাবে আমাদের 16 দফা দাবি আমরা এই আন্দোলনের মধ্যে আমরা রেখেছি। আমরা বৃহত্তর আন্দোলন করতে চাই। গরিব মানুষ, বিপন্ন মানুষ যারা অসহায় অবস্থার মধ্যে পড়তে হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই আন্দোলনটা আমরা সংগঠিত করছি। দলিত মহিলার বিরুদ্ধে হিংসা বাড়ছে এই সমাজের মধ্যে, এবং তাদের উপর শোষণ নির্যাতনও বাড়ছে। আমরা বলছি আক্রমণকারীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত দোষী সাব্যস্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং এই সমস্ত আদিবাসী এলাকায় এখন বিভিন্ন প্রজেক্ট নাম করে বেসরকারি হাতে জমি তুলে দিচ্ছে, তাদের উচ্ছেদ করা হচ্ছে। আমরা বলছি উচ্ছেদ না, তাদের একটা পুনর্বাসন আর্থিক প্যাকেজ ঘোষণা করে তাদেরকে বিকল্পের ব্যবস্থা করতে হবে, উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এদিকে মানুষ এই অতিমারির জন্য নানা অসুবিধায় পড়ছে, অপরদিকে কেন্দ্রীয় সরকার নানা ধরনের আইন জারি করে অথবা মানুষের অধিকার যে মানে ব্যবস্থা আছে এখন পর্যন্ত তাকে সংশোধন নাম করে আরো বেশি মানুষকে বিপদে ফেলবার জন্য নিজের পক্ষে আইন করে নেওয়ার উদ্যোগ তারা নিচ্ছে। এইরকম একটা অবস্থার মধ্যে ভারতবর্ষ আজকে এইভাবে চলতে হচ্ছে। এবং আমাদের দেশে এই অর্থনৈতিক বিপন্ন, মানুষের কোনো সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে এরকম ঘটনাও দেখা যাচ্ছে না এই জায়গায়। বরঞ্চ দেখা যাচ্ছে কর্পোরেটদের বড় বড় পুঁজিপতি, এইরকম রিলায়েন্স কোম্পানি বা বড় বড় এই সমস্ত পুঁজিপতি যারা আছে, কর্পোরেটর যেগুলি আছে, তাদেরকে নানা সুবিধা, নানা ঋণ মুকুব, নানা সুবিধা দিয়ে তাদের আয়টা আরো সমৃদ্ধশালী করবার চেষ্টা করছে। এই অবস্থায় আমরা আমাদের পার্টির অর্থাৎ জনগণের প্রতি আমরা দায়বদ্ধতা আছে। আমরা নীরবে হাত গুটিয়ে বসে আমরা থাকতে পারি না। তার জন্যে সারা দেশব্যাপী এই আন্দোলনটা সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এবং ত্রিপুরায় আমরা করব। ত্রিপুরায় গত এই আড়াই বছর ধরে, অর্থাৎ 25 থেকে 28 মাস পর এখন সরকার চলছে, 29 মাস চলছে। এখানেও তাই কাজকর্ম নেই, পাহাড়ে বন্দরের কোনো কাজকর্ম নেই। কাজ করার ক্ষেত্রে দেখা গেল সংকুচিত হয়ে যাচ্ছে মানুষ। মানে এখানেও একটা মানুষ অসুবিধায় পড়ছে। কোন রকম কাজ দেওয়ার কোনো ব্যবস্থা এখানে করছে তাও ঘটনা না। এটাও এই রাজ্য একটা মানুষ একটা হতাশার জীবন অনিশ্চিততার মধ্যে চলতে হচ্ছে। এই রকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি
সব অংশের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার এবং আরো শক্তিশালী আন্দোলন রূপ দেওয়ার জন্য তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের রাজ্য আজকে বিপন্ন হয়ে যাচ্ছে। গণতন্ত্র প্রায় এটা নেই বললেই চলে। এখানে মানুষ মুখ খুলতে পারছে না, আক্রমণ হচ্ছে, এখানে নারীদের উপর অত্যাচার বাড়ছে প্রতিনিয়ত, এবং সেখানে বেকারদের কোনো চাকরি কোনো ব্যবস্থা হচ্ছে না। অথচ গাল ভরা বক্তৃতা আমরা শুনতে পাই বিভিন্ন পত্রিকাতে, অথবা বিভিন্ন সভায় মন্ত্রীদের মুখ দিয়ে আমরা শুনতে পাই। তো এই একটা অরাজকতার মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষকে করতেছে, সারা দেশে যেমন, এবং তার থেকেও খারাপ আমার মনে হচ্ছে যে ত্রিপুরাতে আরো বেশি মানুষ অসুবিধায় পড়তে হচ্ছে এই জায়গায়। এইরকম অবস্থায় আমাদের বাঁচতে হবে, দুবেলা খাওয়ার ব্যবস্থা, মানুষ স্বাধীন কথা বলার অবস্থা থাকতে হবে। তবেই তো একটা গণতান্ত্রিক বাতাবরণের মধ্যে দিয়ে মানুষ সুন্দর যার জীবনটাকে গড়ে তুলতে পারে। আজকে সব ক্ষেত্রে আক্রান্ত, গণতান্ত্রিক ভাবে চলছে এই রাজ্যের মধ্যে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আগামী আমরা 26 তারিখে আন্দোলনটাকে সারা রাজ্যে আমরা করতে চাই। আপনারা আসুন, সব অংশের মানুষ সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষ দুবেলা খাওয়ার অনিশ্চয়তা করার জন্য, এবং অর্থাৎ মানুষের কাজের একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য আমরা যে 16 দফা দাবি সনদ আমরা রেখেছি, আপনারা হয়তো পেয়ে থাকবেন বা পাবেন, দেখবেন। এই ন্যায্য দাবিগুলি, মানুষের দাবি, এইগুলি আদায়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ সোচ্চার হতে হবে। আমি আশা করি আপনি এগিয়ে আসবেন। এই কথাটা বলার জন্যই আজকে এখানে আমাকে আসতে হলো। সবাইকে নমস্কার, ধন্যবাদ। তারপরও বুকুরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক থেকে 20 আগস্ট নিসিমি 28 আগস্ট জরা এক সপ্তাহ আরম্ভ সারা ভারতবর্ষ নিয়ে সারা ভারতবর্ষ 16 দফা দাবি তুই এখন আন্দোলন খাই নাই। 16 দফা দাবি তাবুংনি জরা দেশ এবং চীনি রাজ্য বড় অরই পরই ক্লাই তোমানি মাসে মানিয়া কাম খাইনামো সম্পূর্ণ কোনো জায়গা করে কাম খাইনানি বড় বাঞ্চিনানি কপনা ওয়ানসুগৈন চীনি পার্টি 16 দফা দাবি ঠিক খাইকা ও দাবির মাননাই অথবা কেউ মানে কিন্তু মানো ও দাবিতে এখন जों এই রাজ্য 26 তারিখও जों আন্দোলন খাইলেনাই। जों সাকা যারা ইনকাম ট্যাক্স নেই, যে সমস্ত পরিবার সারা দেশতম চিন্তি প্রবত বরং অন্তত 7,500 টাকা অন্তত 6 মাস নেবাগৈ ঋণের নাম নাই। অক আগেও সাকা जों दाबो साबो आबतिर चीन आंदोलन এবং রেগানি বছর 200 দিন রেগানি কাম মারি নাই। রেগানি কাম বুটনি সময় পেকে বড় সহজে 200 রেগার শ্রমিক ব্যবস্থা 200 দিন রেগানি সামগ্রী জন্য তাও বরং কষ্ট কম তেও কমই নাই। তাও ত্রিপুরা রাজ্য খুব 40 অথবা 39, 35, 30 নি বেশি মতো রেগানি যারা আম বিষ্ণু যারা কাম নাই সাপ্তাহ করুঙ্গই রাম জায়গা ভোটনি সময় তো অনেক কক সাকা তাও তো মানন কক রিজাকে जों সাকা অন্তত বছর 200 দিনে কাম মারি নাই। বংনিন কক তাও নিরন্তন তাও পর্যন্ত ঋণের কোন ব্যবস্থা করি আন্দোলন।
আবহাওয়ায় নেনে 16 দফা দাবি জমসাকা যে 16 দফা দাবিংকা বড় রং দাবি আবো মানখাই রিজা খানখাই বড় রং কামখাই দমনাই অন্তত চাই মুঙ্গয়া কোন ব্যস্ত ব্যাকরণে চাকরির কোন কর্মসংস্থান কোন ব্যবস্থা করি ভোটনি সময় থাকা 50,000 বছর চাকরি যেন নাই ইন্টারভিউ নাংলা আউং বিসঙ্গে তেবো থাকা মিস কল এখানে চাকরি নাই নবম চাকরি নাই আও সময় শিক্ষাগত যোগ্যতা সমান করি বিএ পাস এম পাস কব সমান করি থাকা যে নবম চাকরি রিজার্ভ নাই মিস কল ni নাম্বার ব অসময় রিমান্তঙ্গ উসুক নম্বর কল খেকাঙ্গাই না চাকরি অফার সকাই নাই তাকাই আড়াই বছর বেশি সময় থাকা বছর লাই থাকা আবু পর্যন্ত কোন চাকরি নেই সরকারি চাকরি কোন ব্যবস্থা করি সরকার সহ যিনি 5-6 লক্ষ বড় চাকরি থাকা जों दाउ सेमियास 5-6 लक्ष बेकार बड़ राज्यनि बमचानि बेकार जबर चाकरि मोनखा किन्तु चीन याबा तो अनेक बेकार जबर पैसा चाकरि माने दे माया चीन बया जो पारम थाका चीन ताम नै आमबाय जों साका चीन दाबि दंगो नों चाकरि व्यवस्था मा खानाय अथवा बेकार बातन व्यवस्था मा खानाय बो आगे सामा तो बेकार बात वरि नै चाकरि मे हेतरा তাহলে তুমি দাবি সহজে নো চাকরিরি মাই আপে আপাতত চাকরি মেয়ে ধরা নো বেকার ভাতার ব্যবস্থা মাখলাই নাই এবং সংসাকা গরিব বড় যারা কাম মানিয়া কিছু করি কাজ করি আবহাওয়ার পরিবর্তন তো হাকায় বমি জানানি প্রশ্ন তঙ্গ যদি বন बांचरानी थांगांगाय ताइले पर बरनो दुई बेला चानानी व्यवस्था माखलायनाय आमय जोंसाका जे प्रत्येकटी परिवार न अंतत 10 केजी खाया कोन माथा पिछे 10 केजी खाय दिनी माइरं माइखान दाल सब तुमनि व्यवस्था माखलायनाय एवं जोंनुखा प्राय এই দেশ করোনা ফাইমান উলো বরফ তো অনেক ঠিক তাও পর্যন্ত 60,000 বরফ কাছাকাছি বরফ ঠিক লক্ষ লক্ষ বরফ তাও নেই কোয়ারেন্টাইন থাকা বা চিকিৎসা খাই তো দাঁতন তিনি তো ও সময়ও তাও অনেক শ্রমিক বিভিন্ন জায়গা থেকে কাম খাইনে রং बक चाकरी बाकरी या करे न होके फेन का बक काम करी বর্ণ এককালীন রান সাইতে খাইনে সেটা আবো রিজেক্ট তাহলে এই রকম একটা অবস্থার মধ্যে দেশে যখন চংসাকা বর্ণ কামনি ব্যবস্থা মাখলে নাই অথবা রাংনি ব্যবস্থা মাখলে নাই সেমিয়া চং পুরো খাদাকলে যারা এই যে বরফ থুইতং বন চিকিৎসা বিধি বুলাই ইত্যাদি ঋণা নেবাগ বরং চংসাকা যে দেশটির বাজেট যা দङ बिनि 3% आरो बरफ देखायनां दं आव जों साइना को गेबले जों दाबिना को गेबले देशनि बरफनि दायबद्धता दंखाय बरना हामदात नहाखाय তাহলে সরকার নিজেनो रां बाजेटनि रां आबहावाके बखरस खालामा खामो किन्तु खायमान करी जों दाबो शेष पर्यन्त साका जे स्वास्थ्य परिसेवा ठीक भावे जाय खाना लगय अंतत भारतवर्षनि बाजेटनि जीडीपी जा आयंगो आबनि 3% रां जाते बराद्द नारनां थों तारपর अंका निनी तब निनी रेल विद्युत पेट्रोलियम कोयला बैंक बीमा प्रतिरक्षा और जगह तब
আবার সরকার ইয়াকটিছে নয়, ইয়াকটিছে সামনে নাই বড় বড় কর্পোরেটর যেমন আদানি হাই কোম্পানি মালিক যারা থানায়, রিলায়েন্স হাই কোম্পানি যারা মালিক থানায়, এইরকম বড় বড় পুঁজিপতি যারা কোটি হাজার কোটির মালিক যারা থানায় বড় নিয়াগাও আপনি আফারি নাই যাতে বড় ও সময় তেমন বেশি রোজগার খাই মানা বাগে এমনকি প্রতিরক্ষা হয় একটা নিরাপত্তা ব্যাপার সেপার তঙ্গ যাবো আবো বহু বেসরকারি জায়গা জাপানে ইতিমধ্যে প্লেন গাড়ি ফানা শুরু কিয়া তাও পর্যন্ত 6টা প্লেন গাড়ি নিয়ে আদানি জায়গা জাপানে যাকা অর্থাৎ সরকার তে মান লিয়া কাজে বইনে চালক তো বেসরকারি চালক তো আবনতা ক্ষমতা সরকারি ক্ষমতা করি আমাদের মায়া কাবুয়া অর্থাৎ এইরকম বড় বড় পুঁজিপতির তেমন বেশি পয়সার মালিক খাই না বাগয় আবার ইচ্ছা খায় আইন কান ইত্যাদি খাই এখন নিনি তাবো বংজাবো আপনার চেষ্টা করতাম আবার দেশ নি চিনি সাউন্ড বিপন্ন নাই চিনি দেশ নষ্ট নাই চিনি বড় দেশ নি বড় দুর্বল নাই এবং দেশে সার্বভৌমত্ব একতা নষ্ট নাই বড় তেমন বেশি দারিদ্র নি বেশি থাং গরিব মইতলে নামনাই এই জায়গা তাবো ত্লাঙ্গি থাংতম কাজে আমন বাগাই ন চুমসাকা এই যে প্রধানমন্ত্রী নি ভূমঙ্গয় একটা বেসরকারি একটা ট্রাস্ট সরকারিয়া কিন্তু প্রধানমন্ত্রী ভূমঙ্গয় একটা ট্রাস্ট গঠন খাবে তঙ্গ বড় রাং থুমকা হাজার হাজার কোটি রাং থুমকা ওরাং বড় খরচ নাই আবার সম্পর্কে কোনো সামান করি চংসাব ওরা যত রাজ্য বাগারি নাংথন ওরাং বাই যাতে লামা তুই হর শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে খরচ মানো আমার ব্যবস্থা খাই না আমার বাগাই চঙ্গ দাবির দিশা তারপরে চংসাকাতাম যে নেনে এসসি এসটি ওবিসি যারা প্রতিবন্ধী খরা কম্পর যারা তুমি প্রতিবন্ধী বংশী বংশ উপর বংনি বাগয় একটা দেশ আইন তম সুবিধা তম নিয়ম তম বংনি একটা সংরক্ষণের ব্যবস্থা তম চংসগা আবনো তেবক রাখাই না কিন্তু তাকে এসসি এসটি ওবিসি অধিকার নসিংনের চেষ্টা করি ফলে তেমন অসুবিধা ক্লাইছেন নাই আদিবাসী জাগানে সবাই এখন রাঙ্গনা যাবে ইয়াপারি রেখা ও জাগানো আইন খেয়ে এবং ইয়াপারি রে এখন ইয়াপারি যা খাঙ্গে তাম নাই বড় উচ্ছেদ থানায় বড় বড় থানায় জানা লাভ তো তম্মইয়া তো বড় থিনে ছাড়া কোন পথ না এবং ইতিমধ্যে অনেকগুলি ঘটনা বংশা অনেক জায়গা জমি তেরে বড় বিবরী এটা তাম নাই তাহলে আবো ফলের নাই মানে যে বড় বিপন্ন নাই গরিব অসুবিধা ক্লাই নাই এসসি এসটি রকম শাখা চংসকা বংনি সংরক্ষণ যায় জায়গায় না রাখবো এখন বরং তেব সুযোগ সুবিধার ব্যবস্থা মাখলাই নাই এবং কোনো মতে সংরক্ষণ নীতি উল্লঙ্ঘন অথবা সংরক্ষণ নষ্ট খাই মাংলা তো এইরকম কগ্রহণ সংখ্যা 16 দফা দাবি যত কগ্রহ সারা কোন সুবিধা করে তো চৌ ও দাবিতে এখন আন্দোলন খাইতো কাজেই আবহাওয়া আংসানেও যত আংচায়ন ও আন্দোলনের সংচাই দিশা নাগানো কারণ অবনচিন জীবন বাঁচে তোমার প্রশ্ন ও রাজ্যনি গণতান্ত্রিক অধিকারী প্রশ্ন ওরা একটা আন্দোলন খেমিয়া মিছিল খেমিয়া মিটিং খেমিয়া অর্থাৎ তার বরণের স্বাধীনতা বজাবো কারণ বরং তো স্বাধীন মা নাগান কক্সের অধিকার মা নাগান তো ও অধিকার সে যখন নংরিয়া গায় তাহলে গণতন্ত্র আবন তো হিয়া গণতন্ত্র মানে তো কক্সে মানে যত মিলে দেশ না কথন খাই না কাহামিয়া নুমা চলাই না ও অধিকার তো সীমান ক গিয়া তাহলে তিনি এই রাজ্য শুধু বড় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হইয়া বিপর্যস্ত গণতান্ত্রিক অধিকার ক্ষেত্রেও বিপর্যস্ত তাও ভাই কয়দিন তোমরা করো
तो बरफ तो आस तेले कॉक से सेमिना को बरफ बांके बात नहीं आओ तेले बरफ कॉक से तंगनो नो नों तेले काम खाई फुलोटी काम रिदी चाकरी बाकरी रिदी नि मासा मान होया नों साइतो खाइदी तेले बरफ कॉक से फुल तंगना नो जे मासा इन तंगो माना इन तंगो तेले कॉक सान को दोरा करे नों काम बोरिकला कॉक से मंगला अब तो कॉक मये अब तो देश की गणतंत्र न ये नियम दिया काजे और जगह ना आसाओ जब 20-26 तारीख सारा देश जहाँ देह तो आंदोलन और तब चली तो काजे ये राज्य को 26 तारीख आंदोलन चंकर लेना काजे जो तो आम चाहे ना की कोरोना खीबो निजे ने और करना रखा खाना बागोय निजे ने अस्तित्व न माना ग्राफ खाना बागोय जो तो न लामाओ अंकना नांगनाय आ कॉक ना आवाई खाई ना आन कॉक ना आवाज़ का मुताका हम बाई जो तो